হাই গাইজ, আজ আমি তোমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত কিভাবে করতে হয় সেটা দেখাবো। তো আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে কিভাবে রূপান্তরিত করতে হয় তার একটা নিয়ম তৈরি করে রেখেছি। তো এখানে লিখে রেখেছি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, নট, মেইন ভার্ব, অবজেক্ট, আরও কিছু। তো যে অক্সিলারি ভার্বগুলো আমাদের নেগেটিভের ক্ষেত্রে কাজে লাগে, ডু, ডাজ, ডিড, হ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাড, এইগুলো আর কি। তো আমাদের এই অক্সিলারি ভার্ব যদি না জেনে থাকি তাহলে আমাদের এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করছি সেটা রূপান্তর করা সম্ভব হবে না। তো আমরা প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ রূপান্তরিত করা হয় সেই নিয়মটা দেখাবো। তো চলো আমি উদাহরণের সাহায্যে তোমাদের বোঝাই। He goes to school. He goes to school. তবে আমার হাতের লেখাটা এত খারাপ না, স্টাইলাসের জন্য একটু প্রবলেম হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও। হি গোজ টু স্কুল। তো এই যে হি গোজ টু স্কুল লিখলাম, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে আমি নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব। সেটা কীভাবে? প্রথমে হি, এবার বলি প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা যদি নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করি সেই ক্ষেত্রে ডু নট বা ডাজ নট ব্যবহার করি। তো সাবজেক্টের পরে ডু নট বা ডাজ নট ব্যবহার করেই আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করি। তো এখানে আমি সাবজেক্ট লিখেছি হি, তারপরে ডাজ নট, তারপরে গো টু স্কুল, দেখো এখানে ডাজ নট হলো কারণ এখানে ইএস যোগ আছে। যদি ইএস বা এস যোগ না থাকে তাহলে আমরা ডু নট ব্যবহার করব। তো বুঝতে পারলে যে হি ডাজ নট গো টু স্কুল। আমি দ্বিতীয় একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। দে স্পিক ইংলিশ। তো দে স্পিক ইংলিশ এক্ষেত্রে দেখো আমি প্রথমে সাবজেক্ট লিখলাম দে, আমি বলেছি ডাজ নট বা ডু নট দিয়ে করতে হয়, এইখানে আমি ব্যবহার করব ডু নট। কেন ডু নট ইউজ করছি? কারণ এর সঙ্গে এস বাই এস যোগ নেই, তাই ডু নট স্পিক ইংলিশ। তো দে স্পিক ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলে। দে ডু নট স্পিক ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলে না। তো আমরা যদি এই নিয়মটা ফলো করি তাহলে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায় তাহলে আমরা খুব সহজেই করতে পারবো। এটা গেল প্রেজেন্ট ইনডিফিনিটের নিয়ম। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়মটা তোমাদের দেখাচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়মটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম হলো প্রথমে সাবজেক্ট হবে, তারপর টু বি ভার্ব, তোমরা তো জানো টু বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো টু বি ভার্ব, তারপরে নট, তারপরে মেইন ভার্ব হলো মেইন ভার্ব প্লাস আইএনজি তো হয়েই থাকবে বাক্যের মধ্যে, আইএনজি প্লাস অবজেক্ট বা অন্য কিছু যেটা থাকবে আর কি, অবজেক্ট বা অন্য কিছু। তাহলে এর নিয়ম হলো সাবজেক্ট প্লাস টু বি ভার্ব, তারপরে নট, তারপরে মেইন ভার্ব আইএনজি, তারপর অবজেক্ট। তো আমি উদাহরণের সাহায্যে তোমাদের দেখাচ্ছি, চলো দেখলেই বুঝতে পারবে, খুব সোজা এটা। We are driving a car, আমি এটা দিলাম উই আর ড্রাইভিং এ কার। এটা যদি আমরা নেগেটিভ করি, এখানে দেখো অক্সিলারি ভার্ব আমার হয়ে আছে,
তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করি, তো নেগেটিভ ক্ষেত্রে এইভাবে লিখব, উই প্রথমে সাবজেক্ট, তারপরে বলেছি অক্সিলারি ভার্ব এখানে আর, উই আর হলো, উই আর, তারপরে একটা নট ইউজ হবে, উই আর নট, তারপরে ভার্ব প্লাস আইএনজি হয়ে আছে ড্রাইভিং, DRIVING, ড্রাইভিং এ কার, এ কার, উই আর নট ড্রাইভিং এ কার। আমি আরও একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি তোমাদের। হি ইজ ড্রাইভিং এ কার, এ কার। তাহলে ইজটা তো অক্সিলারি ভার্ব হয়ে আছে, এরপর একটা নট ব্যবহার করলেই হবে, হি ইজ নট ড্রাইভিং এ কার। এ তো গেলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তর। তো চলো আমি এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়মটা দেখাচ্ছি। প্রেজেন্ট পারফেক্টের যে নিয়ম আছে সেটা হলো সাবজেক্ট, তারপর টু হ্যাভ ভার্ব, যেটা হয় হ্যাভ আর হ্যাজ, হলো হ্যাভ আর হ্যাজ, তারপরে নট, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপর যা কিছু আছে অবজেক্ট বা অন্য কিছু সেটা ব্যবহার করব। তো আমি একটা উদাহরণের সাহায্যে তোমাদের দেখাচ্ছি, দেখো, উই হ্যাভ ড্রিভেন এ কার। আমি একই উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি কারণ তোমরা ভালোভাবে বুঝতে পারবে। উই ড্রিভেন এ কার, তাহলে এটাকে যদি আমরা নেগেটিভে রূপান্তরিত করি কী হবে, উই হ্যাভ নট। কেন হ্যাভ নট? কারণ অক্সিলারি ভার্বের একটা ভার্বের পর একটা নট বসালেই নাবাচক হয়ে যায়, ড্রিভেন এ কার। দেখো, তো হ্যাজ দিয়ে একটা দেখাচ্ছি, হি হ্যাজ ড্রিভেন এ কার। তাহলে হি হ্যাজ ড্রিভেন এ কার, এটার যদি তুমি নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করো তাহলে কী হবে, হি হ্যাজ নট ড্রিভেন এ কার, ড্রিভেন এ কার। হলো, এটা গেল আমার প্রেজেন্ট পারফেক্টের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের রূপান্তর। এবার আমি করাবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তর। প্রথমে আমি সিঙ্গুলার নাম্বার দিয়ে শুরু করি, হি হ্যাজ বিন ড্রাইভিং এ কার, ড্রাইভিং এ কার। তো এই হি, তারপরে হ্যাজ আমার যেহেতু অক্সিলারি ভার্ব হয়ে আছে, তারপরে একটা নট, তারপরে বিন, ড্রাইভিং এ কার। আরও একটা উদাহরণের সাহায্যে দেখায়, they have been reading a book। আমি এক্সাম্পলটা দিলাম এ বুক। তো এটা আমি নেগেটিভে রূপান্তরিত করছি, দেখো, দে হ্যাভ নট, দে হ্যাভ নট
been reading book. তো প্রথমে আমি কি বললাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স করতে গেলে প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে একটা নট, তারপরে বিনটা তারপরে বসবে, তারপরে যা কিছু আছে তুমি দেখে দেখে লেখো, হয়ে যাবে। তো আমি এবার পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কীভাবে পরিণত করতে হয় সেটা দেখাবো। যেমন বললো দে ড্রোভ এ কার, এটাই লিখলাম। এবার বলি পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে যখন আমরা নেগেটিভ করব সেই সময় একটা ডিড নট নিয়ে আসবো, অর্থাৎ যদি আমরা মাঝখানে একটা ডিড নট নিয়ে আসি তাহলে হয়ে যাবে। তার নিয়মটা কী দাঁড়াবে? নিয়মটা হবে যে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ডিড নট হবে, তারপরে মেন ভার্বের প্রথম রূপ হবে, তারপরে অবজেক্ট বা অন্য কিছু যা থাকবে সেটা ব্যবহার করতে হবে। তো আমি উদাহরণটার সাহায্যে তোমাদের দেখাচ্ছি। দে ড্রোভ এ কার, দে ড্রোভ এ কার, তাহলে আমি করলাম দে ডিড নট, এই ড্রোভটা আছে ফার্স্ট ফর্মে নিয়ে চলে আসবে এই ডিড নটের জন্য, এই ডিডের জন্য, তাই ড্রাইভ হবে, ড্রাইভ এ কার হলো। দে ডিড নট ড্রাইভ এ কার। আরও একটা উদাহরণ দিয়ে তোমাদের দেখাচ্ছি আমি। হি ওয়েন্ট দেয়ার, হি ওয়েন্ট দেয়ার, তাহলে হি হচ্ছে সাবজেক্ট, আমি হি লিখলাম এখানে হি, তাহলে এই হি এর পর আমরা এখানে কি ইউজ করব? যেহেতু এখানে ওয়েন্ট আছে তাই ডিড নট, পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ সেন্টেন্স করতে গেলে ডিড নট নিয়ে আসতে হবে, ডিড নট, তারপরে ওয়েন্টটাকে ফার্স্ট ফর্ম গো দেয়ার। সবসময় এটা মনে রাখতে হবে ডিড নট নিয়ে আসলেই যে মেন ভার্বটা দ্বিতীয় রূপ থাকবে সেই দ্বিতীয় রূপটাকে আমাকে প্রথম রূপে ফিরিয়ে নিয়ে আসতে হবে, তাহলেই সেটা নেগেটিভে পরিণত হয়ে যাবে। এবার পাস্ট কন্টিনিউয়াসে দেখাই। পাস্ট কন্টিনিউয়াসে দুটো উদাহরণ দেখালেই তোমরা বুঝতে পারবে। পাস্ট কন্টিনিউয়াসে আমি প্রথম দুটো উদাহরণ দিই। যেমন ধরো হি ওয়াজ বিল্ডিং এ হাউস, হি ওয়াজ বিল্ডিং এ হাউস। তো এটাকে যখন আমরা নেগেটিভ করতে যাব, দেখো নেগেটিভ করতে গেলে আমরা কীভাবে করছি, হি যেহেতু এখানে অক্সিলারি ভার্ব রয়েছে তাই অক্সিলারি ভার্বের পরে একটা নট বসিয়ে করলেই হবে, হি ওয়াজ নট বিল্ডিং এ হাউস, হয়ে গেল নেগেটিভ। তো আমি আরও একটা উদাহরণ দিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি বিল্ডিং পর্যন্ত রাখি, এখানে আমি দে করে দিলাম, ওয়্যার করে দিই, ওয়্যার, আর এখানে বিল্ডিং, মানে দে ওয়্যার বিল্ডিং, তারা তৈরি করছে। এটা যদি আমি নেগেটিভে করি তাহলে কী হবে, দে ওয়্যার নট বিল্ডিং, বিল্ডিং। তো এই হলো আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তর। এবার আমি পাস্ট পারফেক্টে দেখাচ্ছি। পাস্ট পারফেক্টে একটা উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবে। তো পাস্ট পারফেক্টে কি, হি had made a box, he had made a box।
তো এটা কিছুই করতে হবে না, হি হ্যাড নট করে দিলে হবে। হ্যাড নট মেড এ বক্স, মেড এ বক্স, এ হলো নেগেটিভ। মানে প্রথমে সাবজেক্ট আছে, তারপর দেখো হ্যাড আছে, তারপর মূল ভার্বের তৃতীয় আছে। তো যদি অক্সিলারি ভার্ব থাকে, সেই অক্সিলারি ভার্বের পরে একটা নট বসিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করি। এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দে হ্যাড বিন রিডিং, কি দাঁড়াবে? দে হ্যাড নট বিন রিডিং। তাহলে দেখেছো এখানে যেহেতু খেয়াল রাখবে, তো এখানে যেহেতু অক্সিলারি ভার্ব আছে, তাই অক্সিলারি ভার্বের আমরা নট ব্যবহার করেছি, তারপর বিনটা নিয়ে আসে, অর্থাৎ যেখানেই অক্সিলারি ভার্ব থাকবে তার পাশেই তুমি একটা নট ব্যবহার করে দেবে। নট ব্যবহার করার পর বাদ বাকিটা লিখবে, দেখবে নেগেটিভে রূপান্তরিত হয়ে গেছে। এবার আমি ফিউচার ইনডিফিনিটের ভয়েস চেঞ্জ, এই ভয়েস চেঞ্জ বলছি, ফিউচার ইনডিফিনিটের নেগেটিভ সেন্টেন্স তোমাদের করে দেখাচ্ছি। হি উইল গো দেয়ার, এখানে বলা হলো হি উইল গো দেয়ার, তাহলে কিছুই করতে হবে না, হি উইল নট, এটা নট ব্যবহার করে দাও, গো দেয়ার। এটা দেখানোর দরকার নেই, কারণ যে যে টেন্সের ক্ষেত্রে তোমার অক্সিলারি ভার্ব রয়েছে, সেই অক্সিলারি ভার্বের পরেই আমরা যাতে একটা নট ব্যবহার করে দিই, আর বাদবাকিটা দেখে দেখে লিখে দিলে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। শুধু আমাদের সমস্যা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। আমরা ইচ্ছা রাখবে, প্রথমে আমরা যেটা ব্যবহার করছি, প্রথমে সাবজেক্ট ব্যবহার করছি, তারপরে ডু বা ডাজ ব্যবহার করছি, তারপরে নট হয়েছে, তারপরে ভার্বের প্রথম ফর্ম, তারপরে যা থাকে। আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপর ডিড, তারপর নট, ডিড তারপরে নট, তারপরে ভার্বের প্রথম ফর্ম, তারপরে অবজেক্ট বা অন্য কিছু যেটা থাকবে সেটাই আমরা ব্যবহার করছি। এই হলো আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরের নিয়ম। সো থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।